আল্লাহর নবী কান্না করে আর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে আমার সাহাবী, ওই উহুদ প্রান্ত থেকে মাথাটা ডেকে দাও আর উহুদ প্রান্ত থেকে বড় বড় ঘাস নিয়ে আসো, ঘাস দিয়া মুসআবের পাও মোবারক গুলা ডেকে দাও। শুধু তাই না, হাফেজে কোরআন হওয়ার কারণে আল্লাহর নবী উহুদ যুদ্ধের মধ্যে অনেক সাহাবীরা শাহাদাত হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবী ঘোষণা করলেন, এরে সাহাবী আবু বকর, উমর, চিল্লায়া চিল্লায়া বলতে থাকে, ফারিকুন ফিল জান্নাহ, এরে বান্দা আমার মালিক আমার জন্য জান্নাতের রাস্তাও দিছে, জাহান্নামের রাস্তাও দিছে রে ভাই। কিন্তু তোমাকে বিবেক দান করেছে, বিবেক খাটাইয়া তুমি জান্নাতের রাস্তা গ্রহণ করবা না, জাহান্নামের রাস্তা গ্রহণ করবা, এটা তুমি বিবেক খাটাও, তারপরে বুঝতে পারবা, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলে হুজুর বিবেকের কথাও কোরআনের ভিতরে আসেনি। হ্যাঁ, আল্লাহ মহান পবিত্র কালামে বলে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই পবিত্র কালাম দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবীরা দাওয়াত দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন কি দেন নাই? দাওয়াত দিতে যাইয়া মার পর্যন্ত খেয়েছেন। কোরআনের ঝান্ডা উঁচু করতে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কাফেরদের আক্রমণের লোহার হেলমেটের কড়া ঢুকে গেছে রে ভাই। দান্দান মুবারক শহীদ হয়ে গেছে রে ভাই। ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই রে ভাই। ও যুবক, ঢাকার মুসলমান, খেয়াল করে শোনো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, একদিন আমিও থাকবো না, তুমি থাকবে না। সত্য কথা বলে যায়, সত্য যদি আমল করো, শোনো, শ্রবণ করো, ব্রেনে খাটাও, তারপরে আমল করতে পারবা। গানের মাজলিসে যাইবা, জীবন যাবে, যৌবন যাবে, প্রতি সেতে হামদর দে আর ইউনানিতে সিরিয়াল ধরা লাগবে, ঠিক না বেঠি? হাসান আমিশা দেখেন গা, বর্তমান বাংলাদেশের সমস্যা দুদিনীয় গোপনীয় কথা। অধিকাংশ যুবক যুবতী এই সেক্সের মধ্যে অনেক সমস্যা, অনেকের সংসার ভাঙে এই কারণে শুধু, ঠিক না বেঠি? আল্লাহ দিয়েছে আমানত, আমি করি আমানতের খেয়াল। ওইদিকে আলোচনা করলে বিশাল আলোচনা, সব আলোচনা পবিত্র কালামে আছে। আল্লাহ তাআলার কালাম তো এমন কালাম, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমার আপনার মতো টল ফিগার না, আরো বেশি টল ফিগার ছিলেন। এই যে মামুনুল হক সাহেবকে দেখেন, কত বড় টল ফিগার, দেখেন না? জেলে যাওয়ার আগে আরো চেহারার কত সৌন্দর্য লাবণ্য ছিল, ঠিক না বে ঠিক? সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি 13 বছর জেলের মধ্যে ছিলেন। আমি ওই দিকে আলোচনা করব না, মানুষ এই সমস্ত আলোচনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু কোরআন হাদিসের আলোচনা করে প্রমাণ দিয়ে দেব, ঠিক না বে ঠিক? ওনার যুবক বয়সের আলোচনা শুনেন, চেহারার দিকে তাকান, সাকিব খানের চেহারা তাকান, চরিত্রের দিকে তাকান। বারংবার মহিলাদের সাথে সম্পর্ক করবে, অবৈধভাবে একটা একটা বাচ্চা দিবে, চলে যাবে, ছেড়ে দিবে, বিবাহ লাগে না, বিচার নাই, ঠিক না বে ঠিক? আলেম ওলামা বিবাহ করলেও মিথ্যা মামলা দেওয়া হয়। এ দুনিয়ার মানুষ,
আমি আলোচনা কোন দিকে যাব তোমরা খেয়াল করবা। আলোচনা এগুলা না, আলোচনা যে সুপারস্টার এমন একজনকে মানতে হবে। একজন সাহাবীর নাম বলেছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি বলেন তো দেখি? গভীর মনোযোগ রে ভাই, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। আজকের পরে এই মাহফিল আর কোনো দিনের জন্য এই স্থানে এই সময়টা আমি মুফতি আব্দুল কাদের সন্দীপী আপনাদেরকে আর ডাকবো না ভাই। আসেন আসেন, জান্নাতের রাস্তায় আসেন, আর ডাকবো এই মাহফিলে ডাকবো। আজকের এই দিন শেষ, এই রজনী শেষ, এই রাত্র শেষ, আর ফিরে আসবে না, ফিরে আসবে। এই জন্য সময়কে কাজে লাগাও। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ জ্ঞান দান করেছে, তারপরে আল্লাহ বলে যে বান্দারে জ্ঞান দান করেছি, তারপরেও তুমি কি বুঝো না? বুঝার চিন্তা করো না, চিন্তা ফিকির করো না, অনুধাবন করো না, ফিকির করো না। বান্দা চোখ দান করেছি, চোখ দিয়ে কোন দিকে তাকাও? কোরআনের দিকে তাকাইতে তাকাইতে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হয়েছেন। কোরআনের দিকে তাকাইতে তাকাইতে মুফতি আরিফ বিন হাবিব, যার কথাই কথাই শুধু হাদিস। লোকেরা বলে, বড় বড় মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে, এই জমানার বুখারী আরিফ ইবনে হাবিবকে বলা হয়, ঠিক না বেঠিক? তাদের চক্ষু কেমন? কোরআন হাদিসে তাকাইতে তাকাইতে হাদিসগুলা কত আয়ত্ত, আর আমাদের চক্ষুগুলা গুনার দিকে তাকাইতে তাকাইতে, বেগানা রমণীর দিকে তাকাইতে তাকাইতে কি হাল অবস্থা। অল্প বয়সে চক্ষু নষ্ট হয়ে যায়। 200 পাওয়ার, 300 পাওয়ার, 800 পাওয়ার, 1000 পাওয়ার চশমা ছাড়া আমি রাস্তায় চলতে পারি না। চোখের হেফাজত এমনি এমনি বলেন নাই, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। পবিত্র কালামে স্পষ্ট বর্ণনা। তোমাকে জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে, চক্ষু সম্পর্কে প্রশ্ন করা হবে রে ভাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কর্ণকুহুর সম্পর্কে প্রশ্ন করা হবে। কানের মধ্যে হেডফোন লাগাইয়া ড্রাইভারও হ্যান্ডেলিং করে, রিক্সাওয়ালাও হ্যান্ডেলিং করে, করে কি করে না? প্রতি মধ্যে অ্যাক্সিডেন্টের জায়গায় 2 অ্যাক্সিডেন্ট হইয়া এন্তেকাল ডট ডট হইয়া যায়। কি রোগ শুরু হয়ে গেল? হেডফোন লাগান, শুনেন, ভালো আলোচনা আছে, তেলাওয়াত আছে, এগুলো শুনেন। সকিনার মার গান শুনতে শুনতে সময় শেষ, হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে রে ভাই। মাইকে ঘোষণা করবি, ইমাম সাহেব মুয়াজ্জিনকে আর বলাও লাগবে না, অমুক মাতবর মারা গেছে, সভাপতি মারা গেছে, সেক্রেটারি মারা গেছে রে ভাই। তুমি না বলতে এলাকায় লাশ উপস্থিত হইতে দেরি, হাসপাতালে ঘোষণা আসতে দেরি, তোমার বাতিজা, তোমার নাতি নাতপুর তোমার ব্যাপারে মাইকে ঘোষণা শুরু করে দিবে। আলোচনা করতেছিলাম ওনারা কেমন টল ফিগার, আমলে অটল ফিগার, চেহারার দিকে অটল ফিগার, দুনিয়ার মানুষ রে। আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বের আলোচনা, কি করে ইসলাম গ্রহণ করলেন, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম নাম কি? তখন বুঝবেন যে মাদ্রাসা ছিল কি ছিল না। দারুল আরকাম থেকে ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন মানুষদেরকে। আস্তে আস্তে মানুষগুলার ধারে ধারে যাইয়া দাওয়াত দিতে দিতে মানুষ ইসলামের দিকে ঝুঁকে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিব খানের মতো না, তখন ইসলাম গ্রহণ করে নাই। এত সৌন্দর্য ছিল হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মুসলমান হয়ে গেছে। মুসআবের চুলগুলার বাহার দেখলে অনেক সুন্দর রে ভাই। চুলের ডিজাইনও সৌন্দর্য, শুধু চেহারা সুন্দর হইলে হয় না, নিজের তরবিয়ত স্বভাবটাও সুন্দর করা, রুচি ভালো থাকতে হয়। রুচি ডাইল বাদাইয়া জম্মর মজা, রুচি ডাইল বাদাইয়া খাতি বাড়ি মজা, তাম দুনিয়া থেকে মজা পবিত্র কালামুল্লাহ খাইলে বুঝবা, ঠিক না বেঠি? কালামুল্লাহ অর্জন করবো, দেখবা কত যে মজা। বলে মজা কেমন? শেখ সুদাইসি তেলাওয়াত করে, যারা বাইতুল্লাহ যান
আমি ছোট ছিলাম তখন থেকে দেখি ওনার বডি এমনই দেখা যায়। এত সুন্দর তেলাওয়াত, ওনার জবানে মুরব্বী হওয়ার পরেও তেলাওয়াত শুনে মানুষেরা পাগল হয়ে যায়, ইসলামের দিকে দাবিত হয়ে যায় রে ভাই ও দুনিয়ার মানুষ। তারপরে দেখা যায় আপনাদের মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে, তেলাওয়াত কত মজা, একই সূরা ফাতিহা, কিন্তু গানের মজমা একটা গান 1 বছরও ঠিক মতো চলে না, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষের সূরা ফাতিহা 1500 বছর আগ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া ওই যে অ্যান্টিবায়োটিক, এটা নাপার জন্য ব্যবহার করবেন, নাপা হিসাবে শরীরে কাজ করবে, প্যারাসিটামল হিসেবে ব্যবহার করবেন, প্যারাসিটামল হিসেবে কাজ করবে, অ্যান্টিবায়োটিক আকারে শরীরের জন্য ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক আকারে কাজ করবে। বলে কিভাবে? তাফসীরের কিতাবে মুফাসসিরিন আকরাম বলেন, এ দুনিয়ার মানুষ, সূরা ফাতিহা কোন বান্দা বান্দি 41 বার তেলাওয়াত করে যদি আমরা অনেকে জানি না, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যখন দেয় আগে আগে ফজরের আজানের টাইমে উঠে যেতে হবে। ফজরের আজানের টাইমে উঠা মানুষ মরণ ছাড়া সব রোগের ওষুধ বলে দিয়ে যায় সূরা ফাতিহার ব্যাপারে। সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা না পড়লে ইমামের সালাত কবুল হবে না, ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ, সূরা ফাতিহা একবার পড়ে, এইভাবে একবার থেকে শুরু করে 41 বার সূরা ফাতিহা পড়বে। শুধু তাই না, 41 দিন পড়তে হবে 41 বার। তারপরে ফজরের সুন্নত আগে পড়া, ফরজের আগে ফরজ বাদ দিলে চলবে না। তার মানে আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে। একটা আমলের কথা বলে দিয়ে যায়, মরণ ছাড়া সব রোগের ওষুধ 41 বার সূরা ফাতিহা পড়বেন। তারপরে 41 দিন পর্যন্ত আপনার এত সমস্যা, রোগের সমস্যা, প্যারালাইসিস সমস্যা, কিন্তু সুন্নত পড়েছেন, আপনি আগে আগে উঠতে হবে। কারণ মুয়াজ্জিন সাহেব ফজরের আযানটা আধা ঘন্টা 45 মিনিট 50 মিনিট আগে দেয়, ঠিক না বে ঠিক? তাহলে 41 বার সূরা ফাতিহা পড়তে বেশিতে বেশি 10 মিনিট সময় লাগবে। আপনি সূরা ফাতিহা 41 বার তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন। মুফাসসিরিন আকরাম বলেন, রাসূল আরবি বলেছেন, মরণ ছাড়া সব রোগের ঔষধ এইভাবে সুন্নত পড়ে ফরজের আগে ফরজ দেয়, আবার মসজিদে আদায় করবে। মা বোনেরা টাইম মতো বাসার মধ্যে ফরজটা আদায় করবে। তাহলে আল্লাহ তাআলা এইভাবে কোন বান্দা বান্দি যদি 41 দিন আমল করতে পারে, আল্লাহ মরণ ছাড়া সব রোগ থেকে ওই বান্দা বান্দিকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছেন মনে হয়। বডির মধ্যে তোল দেওয়া লাগবে, কি কন? না পেট্রোল দেওয়া লাগবে, না গ্যাস দেওয়া লাগবে? গ্যাসের তো অভাব পড়ে গেছে, ঠিক না বেঠি? আরে দুনিয়ার মানুষ, এই জন্য বলি কালামে কারীম, কালামুল্লাহ যে কত মজা। রমজান মাসে শুনেন মজা লাগে, সুদাইসি জবান দিয়া শুনেন মজা লাগে, ঠিক না বে ঠিক? শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম প্রধান ইমাম, শুধু ইমামই না, এমন এক জিমিনি ইমাম রে ভাই, যিনি বাইতুল্লাহর প্রধান তো বটে, পার্লামেন্টের সদস্য, শুধু তাই না, উনি আবার ডক্টর। ও দুনিয়ার মানুষ, উনি এত সুন্দর করে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউদি'ু আজরাল মুমিনিন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম الذين قال لهم الناس إن الناس الله أكبر। মাহে রমজানে হাবেশ সাবারা ছোট ছোট বাচ্চারা দেখবেন তেলাওয়াত করবে মসজিদে। عما يتساءلون عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم
الناس يعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। এখন তো বয়ানের ময়দানে 20 বছর অতিবাহিত হয়ে গেছে ছাত্র জমানার থেকে, যদিও বয়স অত বেশি না, ছাত্র জমানার থেকে বয়ান। এই জন্য মাইকের সামনে কণ্ঠ আর কত, এই প্রায় 400 কিলোমিটার সফর করে আসছে। বলেন না আল্লাহু আকবার। এমন না পেট ভরে এতটুকু খেয়েছে, যারা দেখেছে আমার সাথে বসেছে কতটুকু খেয়েছে এটাও দেখছে। এ দুনিয়ার মানুষ, এই জন্য বলি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা করতেছিলাম, ঠিক না বেঠিক আপনাদের স্মরণ আসেনি? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন দয়ার নবী মায়ার নবী দারুল আরকাম থেকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। হযরতে মুসআব শুনতে পাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দাওয়াত দেয় ওই মানুষগুলা দাওয়াত গ্রহণ করে। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা সব মানুষ পাগল হইয়া মুসলমান হইয়া যায়। কিন্তু মুসআব চাইলে বাড়ির থেকে আসতে পারে না, কারণ হলো হযরতে মুসআব ধনাঢ্যবানের সন্তান। কাদের সন্তান? ধনাঢ্যবানের সন্তান। তৎকালীন জমানায় বলা হয়েছে মুসআবকে সৌন্দর্যের দিকে সবচেয়ে তাকে বলা হয় ফাতিহে মক্কা। তার মানে তাকে নারীরা ফলো করতো, রাস্তা দিয়ে হাইটে গেলে নারীরা বাড়ির থেকে বের হয়ে যাইতো যে আগামীকাল সকালবেলা 8টার টাইমে মুসআব রাস্তা দিয়ে যাবে। নারীরা আজ থেকে পাগল হইয়া মুসআবকে এক নজর তাকানোর দূরে পাগল পারা হয়ে যাইতো রে ভাই, এত সৌন্দর্য ছিল। শুধু তাই না, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু পারফিউম ব্যবহার করতেন। তৎকালীন জমানায় ইয়ামানের পারফিউম ছিল সবচেয়ে দামি পারফিউম, ইয়ামানের পারফিউম দামি পারফিউমটা ব্যবহার করতেন। আবার রুচি তো ভালো, এই জন্য চুলের স্টাইলিশ করতেন। শুধু তাই না, হাদিসের কিতাবে এসেছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কিছুটা দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও মিল পাওয়া যায়। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এক মুস্কানের কথা ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, ইন্ডিয়ার মুস্কান ওই রমণীর কথা ভুলে গেছেন মনে হয়। আমরা তো মুসলমান সব খালি ভুলে যায়। আমাদের দেশে মায়ানমারের মুসলমানদেরকে পিটাইয়া ফাটাইয়া দিছে, এটাও ভুলে গেছি আমরা। উচিত তো ওই মায়ানমারের তাগুত কাফেরদের সাথে যুদ্ধ করে আমাদের ওই মুসলিম ভাইদের ওই মায়ানমারকে দখল করা সকল পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর ফরজ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমরা অতীত ভুলে যা, এটা হলো আমাদের স্বভাব। এই জন্য ১৫০০ বছর আগের আলোচনায় ফিরে গেলাম। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত সুন্দর, তার চেহারার দিকে তাকাইলেও তাকাইতে মন চায়, যে যায় সেই মুসলমান হয়ে যা। কিন্তু ধনাঢ্যবানের কারণে আর তার রুচি মা যেটা বলে সেটাই দেয়, আর যেটা চাই না দুনিয়ার দিকে। যারা দুনিয়াদার, যারা বেদিন কাফের, তাদের যা মন চায় তাই করে, ঠিক না বেঠিক? কিন্তু এখন দেখা যায় আমরা মুসলমানদের অনেক যুবকেরা আছি, কেউ মেসির অনুসরণ করে, কেউ রোনাল্ডোরে অনুসরণ করে, কেউ তাদের মতো দাড়ি কাইটা আবার এখান দিয়া হিন্দুদের মতো মোড়াইতে থাকে, ঠিক না বেঠিক? তাদেরকে কেন অনুসরণ করবেন? আপনি অনুসরণ করবেন সাহাবীদেরকে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষে আলোচনা করতেছিলাম। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সৌন্দর্য ছিল, এই জন্য হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিহে মক্কা বলা হইতো। তার মানে সৌন্দর্যের দিকে, রূপের দিকে। শুধু তাই না, এমনকি তার চরিত্র স্বভাবটা একটু
বিলাসিতা হয়ে চলা, মাও যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, এটা হলো হযরত মুসআবের ইসলাম গ্রহণ করার পূর্বের কথা। পিছন থেকে কেউ কথা বলবেন না, কথা বললে আপনারা আলোচনা করেন, আমি চলে যাই। এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগের আল্লাহু আকবার। হযরত মুসআব একদিন পাগল হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনতেছে। কাফেররা অনেকে মুসলমান হয়ে যায় দলে দলে, একজন, দুইজন, তিনজন, পাঁচজন, সাতজন। মুসআব আর বাড়িতে থাকতে পারে নাই। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইয়া তাকায় আছে, চাতক পাখি নাই রে ভাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআব রে, ও মুসআব, কি তাকায়া রইছো? মাদ্রাসাগুলো নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকাম মাদ্রাসার সাথে সম্পৃক্ত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালামে কারীমের কালামুল্লাহর দাওয়াত দিতেন, ওই কালামুল্লাহর দাওয়াতটা আলেম ওলামাদের ঘরের মধ্যে এসেছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বাবা তার বংশের খুঁটি আশা করে আমার একটা যেন সন্তান হয়, আমার একটা যেন ছেলে সন্তান হয়, তাহলে আমার বংশের ওয়ারিস থাকবে, বংশের ওয়ারিস থাকবে, ঠিক না বে ঠিক? কন্যা হইলে মা বাবা রাগান্বিত, একটু মনটা ক্ষুণ্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, কারণ কন্যাটা তো পরের ঘরে চলে যাবে রে ভাই। আলোচনা করবো, ছেড়ে দেবো আমি। হাবিব সাহেব বলে দেন, হাবিব সাহেব আসছে, হাবিব সাহেব আসছে। না না, মেহমান না, আমি তো কাছের, উনি তো মেহমান। কারণ এটা তো নিয়ম না, প্রধান আকর্ষণ উনি আসলে অন্য বক্তার আলোচনা করা ঠিক না। এটা হয়েছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ দুনিয়ার মানুষ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা যখন গ্রহণ করলেন, যারা কোরআনের আলেম, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে, হাদিস শিক্ষা গ্রহণ করে, তাদেরকে দুনিয়া গ্রাস করতে পারবে না। এর প্রমাণটা এখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। আরে দুনিয়ার মানুষেরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুনিয়ার মানুষ, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা। ও মুসআব, কোথায় যাবেন? আলোচনা করব না? না না, হুজুর এসেজন করছে, হুজুর আলোচনা করতো তো। হুজুরের এখানে বিদেশে খারাপ দেখা যাইতেছে না, হুজুর আসি পর পর আমি চলে যাব। উনি তো মেহমান না, তো আমি না না, আপনি তো মেহমান, এটা তো নিয়ম না। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে এসে। এ দোস্ত আহবাব বুজুর্গ, খেয়াল করে শোনো, হযরত মুসআব যিনি টল ফিগার একজন যুবক, এখন দেখবা পৃথিবীর মধ্যে যত বড় বড় যুদ্ধগুলোর মধ্যে যুদ্ধে জয় লাভ করে যুবকদের দ্বারাই, ঠিক না বে ঠিক? এই জন্য যুবকদের আলোচনা করার দরকার আছে না নাই? আমরা কেউ এই দিক সেই দিক লড়ব না রে ভাই।
যুবকদের ইমান যদি নাড়া দিয়া উঠে, কোন তাগুতি ক্ষমতা বাংলার জমিনে টিকতে পারবে না, ঠিক না বেঠি? গত পিরিয়ডে দেখা যাচ্ছে সামনে এখন ইসলামী জোয়ার আসতেছে, মুসলমানেরা একত্রিত হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, বাংলার জমিনের মুসলমান চাই সমস্ত আলেম ওলামারা ঐক্যবদ্ধ হইয়া। আমরা দান দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা এরশাদ চাচা দেখেছি, আমরা এখন চাই এই জমিনে কোরআনে কারিম বাস্তবায়নের জন্য, ঠিক না বেঠি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, দয়ার নবীর সাথে চুক্তি। তখন মুসলমানের সংখ্যা কম, আর মুসআবের পরিবারের পক্ষ থেকে সাপোর্ট ছিল না, শেল্টার ছিল না। মানে সাপোর্ট না থাকলে তো একটু দুর্বল। মুসআব রে, যখন মুসলমানদের সংখ্যা বাড়বে, তুমি তোমার ইমানের অবস্থাটা আমি দয়ার নবী বলবো, তারপরে তুমি প্রকাশ করবা, এর আগে প্রকাশ করবে না। কিন্তু ইমানের তেজস্ব এমন একটা ইমান যার ভিতরে আসে, আবার ওই ইমানটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা তো গোপন রাখা যায় না। এক মুস্কানের ব্যাপারে বলতেছিলাম, গত 2-3 বছর আগে ওই যে ইন্ডিয়ার মধ্যে মুস্কান পর্দা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, হিন্দু যুবকেরা মালাউনকা বাচ্চা কবি নিয়ে, আচ্ছা ঠিক না বে ঠিক? এরা শয়তানের সাথে তাদের সব সময় ছাচ্ছা, শয়তান তাদেরকে ভালো জানে, ঠিক না বে ঠিক? এ দুনিয়ার মানুষ পর্দা পরার কারণে, বুরকা পরার কারণে জয় শ্রীরাম বলল, এক মুসআবের ইমানটা ওই যে সুমাইয়ার মতো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম শহীদ, কেমন সুন্দরভাবে মর্মান্তিক ঘটনা, আমাদের মারা জীবনটা দিয়ে গেছে ইসলামের জন্য। এই ইসলাম নামক বৃক্ষের মধ্যে রে ভাই, শুধু যুবকদের রক্ত না, ইসলাম নামক বৃক্ষের মধ্যে, এই বৃক্ষের গোড়ার মধ্যে আমাদের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঢেলেছে, সুবহানাল্লাহ। ওই মুসআব ভয় পাইল না, কারণ মুসআব খেয়াল করছে আমার মালিক আমার সাথে আছে। ওই মালিককে আমি ডাক দিয়া দেই। মুসআব যখন তাকবীর বলে ডাক দিল, লিল্লাহি তাকবীর বলে ডাক দিল, সারা ভারত না, সারা বাংলাদেশ না, সারা পৃথিবী, এমনকি আমেরিকার পেন্টাগন তো দূরের কথা, আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত তাকবীরের ধ্বনিতে কেঁপে উঠেছে, ঠিক না বেঠিক? আজকে যুবকেরা যতক্ষণ পর্যন্ত মাসবুক বিদের মতো, হাদ্দালের মতো, হযরত জাবেরের মতো ময়দানে ঝাঁপায় না পড়বা, তাকবীরের ধ্বনি দিয়া বাতিল ভয় পাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে কবুল করুন, প্রত্যেক বলুন আমিন। গরম করে দাও, গরম পানি দাও। হযরত মুসকান একজন রমণী হইয়া দেখেন ইন্ডিয়ার মধ্যে, কেন ইন্ডিয়ার মধ্যে তাকবীর দিলেন? এটা জয় শ্রীরামের তাকবীর না, এটা শিখদের তাকবীর না, এটা এমন একজন রাজাদিরাজ বিশ্ব মালিকের তাকবীর, যেই তাকবীরটা খলিফা উমর বাইতুল্লাহ যায়া দিয়েছিল রে ভাই। আবু জাহিল্লার অন্তরটা কেঁপে সারখার হয়ে গেছে। ওমরকে যখন তাকবীর দিতে শুনলেন, আবু জাহিল্লা সামনে অগ্রসর হইতে পারে নাই। আমরাও যদি ওইভাবে সাহাবীদের মতো ইমানকে পরিপুক্ত করি, আরে ভালোবাসবো এমন একজন সুপারস্টার যার স্থান রব্বে কাবার পরের স্থান, ঠিক না বেঠিক? রাষ্ট্র অবস্থা বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, কর্মনীতি বলেন, সমিতি বলেন, হিলকুল ফুজুল সমিতি সর্বপ্রথম রাসূল আরবি প্রতিষ্ঠা করছেন। ওই অনুযায়ী কেউ যদি সমাজে সমিতি প্রতিষ্ঠা করে, তারাও দুনিয়াতেও লাভবান হবে, ঠিক না বেঠিক? কিন্তু এখন আমরা তো রাসূলের তরিকা ছাড়া চলতে চাই, একটা মানলে একটা মানি না।
এ দুনিয়ার মানুষ, হযরত মুসআব মুসলমান হয়ে গেলেন, কিন্তু ইমানের হালতটা কিন্তু সব সময় আল্লাহ রাসূল বলছে মুসআব রে গোপনে সালাত আদায় করবে। ও মুসআব নামাজ পড়ে একদিন হঠাৎ করে একজন কাফের দেখে ফেলছে। খবরটা সংবাদ ছড়ায় বলল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কানের মধ্যে চলে গেল। মা জননী বলল, রে সন্তান, আমরা তো মক্কার মধ্যে সবচেয়ে সম্পদশালী, তুই আবার এমন একজন যুবক, তোর দিকে সবাই, সব নারীরা, সব যুবকেরা সবাই তোকে ফলো করে, সবাই তোর দিকে দৃষ্টিপাত করে, সবাই তোর মতো চলাফেরা করতে চায়, কেউ রোনাল্ডোর মতো চলতে চায়, কেউ ওই যে সাকিবের মতো চলতে চায়। এ দুনিয়ার মানুষ, তাদের অনুসরণ যারা করবে তারা জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক না বেঠিক? মাইনে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইনে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইমানদারের সাথে কোনো মানুষ যদি চলে সে ইমানদার হয়ে যায়, বেঈমানের সাথে চললে বেঈমান হয়ে যায়। শুধু তাই না, ইমানদারের সাথে চললে তার হাসর নাসরটা ইমানদারের সাথে হবে, বেঈমানের সাথে চললে তার হাসর নাসরটা বেঈমানের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে সংবাদ যখন মা জননীর কানে চলে গেল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সন্তান রে, রে সন্তান। ওই এতিম সন্তান ছিল, তার বাবা ছিল না, মাও মারা গেছে ছোট অবস্থায়। তারা তো বংশসূত্রে তারা পয়সা করে মালিক না, তুই কেন এই মুহাম্মদের কাছে যায়া বায়াত গ্রহণ করলি? ও মুসআব, কালিমা ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছাড়। এই কথা বলার পরে হযরত মুসআব বললেন, আম্মা গো, না না না, আমি আগে যে পারফিউম মাইকা চলছি, আমার কাপড়ের ডিজাইন, চুলের ডিজাইন, চলাফেরার ডিজাইন সবাই ফলো করেছে। এক মহান, তখন আমি আমাকে হাজার মানুষ ফলো করার পরেও যে শান্তি না পাইছি, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শান্তির মধ্যে আমি আছি গো মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি দুপুরে কেউ খান নাই? এ দুনিয়ার মানুষ, হযরত মুসআব কি বলল? ছেড়ে দে, মুহাম্মদ ধর্ম ছাড়। মুসআব বলতেছেন, না গো মা, না না, ছাড়বো না, ছাড়বো না। তোরে কি না দিছি? যেটা চাইছো সেটা তো দিছি, যেটা চাস না সেটাও আমি বুঝতে পারছি, তোর আশা আকাঙ্ক্ষা সব পূরণ করছি। কেন তুই মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করলি? এখন মা একটু আরজি ধরলো, একটু মর্জি ধরলো, ওরে সন্তান, তুই যদি মুহাম্মদের ধর্ম না ছাড়স তাহলে আজ থেকে নে আমি আর খাবার খাবো না, খাবার বন্ধ করে দিলাম। শুধু তাই না, আমার মাথায় আর চিরুনি চুলগুলা আশ্রাবো না, আমি শরীরের যত্ন নিব না। তার মানে খেয়াল করলো, সন্তান যদি ওষুধ না খায়, সন্তান যদি বিদেশের মধ্যে বিপদে থাকে, সন্তান ভাত না খাইলে সমস্যার মধ্যে থাকলে মা একটা দুঃখের কথা বলে যে আমি এটা করব না, যেন সন্তানের মায়া লাগা মার জন্য উসিলা করে হলেও সন্তান যেন তার শরীরের কথা খেয়াল করে, ঠিক না বেঠিক? হযরত মুসআব কিন্তু মা কেন, বাবা কেন? আল্লাহ তাআলার কালামে আছে সূরা তাওবাতে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। যারা হাবিব আমার, আপনি উম্মতদেরকে জানায়া দেন, যারা তাদের পিতা মাতা থেকে, ছেলে সন্তান থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, অর্থাৎ দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহ এবং আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসলে তারা ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। মুসআব কালেমা গ্রহণ করেছে ভালোবাসা তো আল্লাহর জন্য, ভালোবাসার প্রমাণ হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কি করলো মা? মা খাবার দাবার খাই না, সন্তান
সন্তান, তারপরেও ইসলাম ধর্ম ছাড়বে না, কালেমা ছাড়বে না। সংক্ষেপে বলছি, তারপরে মুসআবকে মা জননীকে কানে কানে যাইয়া বলতেছে, মা গো, ও মা, খানা না খাও, তুমি বলতেছো খানা খাইবা না, শরীরের যত্ন নিবা না, তাহলে তুমি মরে যাইবে, এটাও বলতেছো। একবার কেন, 10 বার কেন, 10,000 বারও যদি মা তুমি মারা যাও, আবার জীবিত হও, তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি মুসআব পরিত্যাগ করব না। রে দুনিয়ার মানুষ রে, সময়টা বলতে বলো যে কত কষ্ট, আবার কালকে যদি বলবো, এ দুনিয়ার মানুষ, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে যখন এই কথা বলে ফেললেন, তখন মা চিন্তা করলেন যে আর কোনো উপায় নাই, তাকে আর আমাদের বাপ দাদাদের ধর্মে ফিরানো সম্ভব না। তখন কি করলো? ও ভাই, ও ঢাকার মুসলমান, খেয়াল করে শুনো, মাহে রমজানের পূর্বে যে কোরআন দেখা, কোরআনের আকর্ষণে মুসআব মুসলমান হইলেন, অথচ আমরা 99 ভাগ, 95 ভাগ বা 90 ভাগ মুসলমানের দেশ, দেখা যায় 60%, 70% লোক এখনো কালামুল্লাহ ঠিক মতো তেলাওয়াত করতে পারে না। ঠিক না বেঠি? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন উপায় না পাইয়া তারা বংশকে, তার মা বলল, ওই অমুক ধর, তার হাত পাও ধর, বেঁধে ফেল, পাও বেঁধে ফেল। অনেক জোরে অত্যাচার শুরু করলো, নিপীড়ন শুরু করলো, মারধর শুরু করলো। মুসআবকে মারার পরে ও মুসআব বলে, এ মা, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি, কালেমা পড়েছি, একদিন কেন, 1000 দিন কেন, আমাকে যদি 1 সেকেন্ডের জন্য বলো না না না, আমি কালেমাকে অস্বীকার করব না, আমাকে 12 সমস্যা নাই, এইভাবে বাইদা রাখছে হযরতে মুসআবকে। হযরতে মুসআব কোনো মতে সুযোগ পাইয়া হঠাৎ করে তার বাড়ির থেকে এইভাবে গোপনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহর রাসূলের দরবারে আসার পরে হযরত মুসআব আস্তে আস্তে কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করতে করতে এইভাবে পবিত্র কালামুল্লাহ পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করে ফেলে এক পর্যায়ে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মুসলমানদের একটা দল বন্ধু আমার হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইথিওপিয়ায় সফরে গেলেন। ইথিওপিয়ায় মদিনাবাসীরা কালামে কারীম কালামুল্লাহ শিক্ষা গ্রহণের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দয়ার নবী গো, দুই একজন মুবাল্লিগ, দুই একজন শিক্ষক আমাদেরকে কি দিবেন, যে আমরা মুসলমান হয়েছি নতুন, আমাদেরকে যেন পবিত্র কালামুল্লাহ শিক্ষা দেয়, আমরা যেন পবিত্র কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করে, ও নবী, আমরা যেন আপনার পরিপূর্ণ আশিক এবং আপনার পরিপূর্ণ সাহাবী হইতে পারি। হাদিসের কিতাব প্রমাণ। হযরত মুসআব, যে মুসআবের পোশাক ইসলাম ধর্মের পূর্বে এত বেহায়াপনা, এত দুনিয়ার নর্তকীদের মতো ছিল, তাকে দুনিয়াদাররা ফলো করত। ওই মুসআব সফরকালীন সময়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত খাব্বাব বলেন, সাহাবীরা রে আমার, আমরা তো মুসলমান হয়েছি, কষ্ট অনুভব করছি। মুসআব তো বড়লোকের সন্তান, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে এত কষ্ট হয়েছে। সফরের মধ্যে দেখা যায় ওই ইথিওপিয়ার মধ্যে মুসআব তো এত সাদা ছিল, শুধু তাই না, মুসআব এইভাবে খানা পিনার কষ্ট, বিভিন্ন কষ্টের কারণে মুসআব হাঁটতে পারে না, চলতে পারে না। মুসআবের এমনকি শরীরের চামড়াগুলা খসে খসে পর্যন্ত পড়েছে। হযরতে খাব্বাব বলতেছে, এ দুনিয়ার মানুষ, যেই সুপারস্টার মুসআব ছিলেন কাফের অবস্থায়, মুসলমান হওয়ার পরে দিন হলো সাচ্চা, আল্লাহ তাআলার জন্য দিন হলো পবিত্র, কোরআনের মুবাল্লিগ হয়ে গেলেন। মদিনাবাসীর জন্য মুসআবকে মুবাল্লিগ বানাইয়া বলা হয়, ওই দলের মধ্যে বন্ধু আমার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অনেক সাহাবীরা পবিত্র কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন এ দুনিয়ার মানুষ
উহুদ যুদ্ধের দামামা বেজে যায়। যে মুসআব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন, দুনিয়া ভুলে গেলেন। এটাই হতে হবে মুসলমানদের পরিচয়, দুনিয়া কিচ্ছু না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর নবী এত খুশি হইলেন, এমন কি শুধু তাই না, উহুদ যুদ্ধের ঝান্ডা পর্যন্ত হাতে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বলে, যুদ্ধ করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন অবস্থা হয়েছে, হযরত মুসআবের সামনে যত কাফের আসুক না কেন সমস্ত কাফের পরাজিত বরণ করে জাহান্নামে চলে যায়। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে উপায় না পাইয়া কাফেররা একসাথ হইয়া হযরত মুসআবের ডান হাতের মধ্যে কোপ দিয়া দেয়। হাদিসের কিতাবে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা আছে। ডান হাত কাটা গেছে, বাম হাত কাটা গেছে, ডান পাও কাটা গেছে, বাম পাও কাটা গেছে। হযরতে মুসআবের ব্যাপারেও আলোচনা আছে। ডান হাতে যখন ইসলামের ঝান্ডা কাফেররা হামলা করলো, ডান হাতটা শহীদ হয়ে জমিনে পড়ে গেল, তখন বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডা উঁচু করলেন, বাম হাতে কোপ দিল, বাম হাতটা জমিনে পড়ে গেল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের এই দুইটা কাটা অংশ দিয়া ইসলামের ঝান্ডাটা উঁচু করে রেখেছে রে ভাই। শুধু তাই না, জমিনে পড়ে লাগে একজন সাহাবী দৌড়াইয়া আসলেন, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় নম্বর বার আঘাত করলেন। আর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত হইয়া শাহাদাতের কালিমা পড়তেছে। এই অবস্থায় ঝান্ডা জমিনে পড়ে যাবে, ওই অবস্থায় একজন সাহাবী দৌড়াইয়া আয়েশা কালেমার ঝান্ডাটা, ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দয়ার নবী, উহুদ যুদ্ধের পরে সমস্ত সাহাবীদেরকে হযরতে বন্ধু আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাস্টে কবর দিছে, কিন্তু কাফনের কাপড় ঠিক মতো পাওয়া যায় নাই। মুসআবের ব্যাপারেও আলোচনা, কারণ মুসআব তো ধনাঢ্যমানের সন্তান ছিল। মুসআব এমন একজন সাহাবী পায়, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, আল্লাহর নবী বলেন মুসআবকে কবরে রাখার জন্য মাত্র একটা কাপড় পাওয়া গেছে, একটা চাদর পাওয়া গেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ডাকলে পাও মুবারক বের হয়ে যায়, পাওগুলা ডেকে দিলে মাথাটা বের হয়ে যায়। দয়ার নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসআব তো শহীদ হয়ে গেছে, এখন কবরস্থ করব। শহীদদের বন্ধু আমরা মাসআলা জেনে রাখি, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় ওই রক্তাক্ত অবস্থায় কবরস্থ করা হয়। কিয়ামতের আদালতে এই রক্তগুলা মেশক আম্বরের ঘেরান করবে। সুবহানাল্লাহ। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বললেন, নবী আমার মাথা ডাকলে পাও বের হয়ে যায়, পাও ডাকলে মাথা বের হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী আমার বললেন, সাহাবীরা রে, বিশ্ব নবী বন্ধু আবার হযরত মুসআবের বডিটা দেইকা হাত নাই, ডান হাত নাই, বাম হাত নাই। আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহু আকবার, আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে যায়। শুধু তাই না রে ভাই, রে দুনিয়ার মানুষ, কেন দুনিয়ার জন্য তোমরা এত পাগল? দুনিয়ার রাষ্ট্রনায়কদের জন্য এত পাগল, দুনিয়ার দানের জন্য এত পাগল। তোমাকে যে কবরস্থ করবে, তোমার রাষ্ট্রনায়ক তো কবরে যাবে না, তোমার প্রধানমন্ত্রী কবরে যাবে না, তোমার এমপি কবরে যাবে না, তোমার চেয়ারম্যান কবরে যাবে না। ঠিক নেবে ঠিক রে ভাই? আল্লাহর নবী কান্না করে আর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে আমার সাহাবী, ওই উহুদ প্রান্ত থেকে মাথাটা ডেকে দাও, আর উহুদ প্রান্ত থেকে বড় বড় ঘাস নিয়ে আসো, ঘাস দিয়া
মুসআবের পাও মোবারক গুলা ঢেকে দাও। শুধু তাই না, হাফেজ কোরআন হওয়ার কারণে আল্লাহর নবী উহুদ যুদ্ধের মধ্যে অনেক সাহাবীরা শাহাদাত হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবী ঘোষণা করলেন, এরে সাহাবী আবু বকর, ওমর, যার কোরআন বেশি মুখস্থ, যেই কোরআনের হাফেজ, কারণ কাপড় সংকীর্ণ হওয়ার কারণে, কাপড় কম হওয়ার কারণে বন্ধু আমার এক কবরে কয়েকজন সাহাবীকে কবরস্থ করা হয়েছে। এই জন্য দয়ার নবী বললেন যে এই কোরআনের হাফেজ তাকে সর্বপ্রথম কবরে রাখো, আর যেই কোরআনের হাফেজ না বা হাফেজের দিকে কম তাকে পড়ে রাখো। এই জায়গাও দেখেন রে ভাই, কোরআনের হাফেজের অগ্রাধিকার উহুদ প্রান্তে মারা যাওয়ার পরেও বিশ্ব নবী দিয়েছেন। এখন দেখা যায় এই দেশের মধ্যে হাজার হাজার হাফেজ কোরআন, শুধু তাই না লক্ষ লক্ষ হাফেজ কোরআন জরিপ এসেছে, বাংলার জমিনে কোটির উপরে হাফেজ কোরআন আছে। আল্লাহু আকবার। শুধু তাই না, ছাত্র সংখ্যা, হাফেজ কোরআন ছাত্রদের সংখ্যা হলো প্রায় 50 লক্ষের উপরে, আর আলেম সহ হিসাব করলে 1 কোটির উপরে। বন্ধু আমার, দেখা যায় আপনাদের আঙ্গিনায় এমন একটা প্রতিষ্ঠান যেই মুসআব জামা কাপড় উন্নত ছাড়া চলতো না, পারফিউম ছাড়া চলতো না, ইসলাম গ্রহণ করে একটা চাদর নিয়া, পায়ের মধ্যে গাছ নিয়া, আর কোরআন পড়ার কারণে আগে অগ্রাধিকার পেয়ে ফেললেন। বন্ধুরে আমার, এই মাদ্রাসাটা এই বছর আপনারা শুনতে পাইলেন 8 জন হাফেজে কোরআন দস্তরে ফজিলত পাইবে। এই দস্তরে ফজিলত আমার আপনার কারিশমা না, আল্লাহর কোরআন উস্তাদগণ মেহনত করছে, আল্লাহ কালামুল্লাহ ভিতরে ঢুকাইয়া দিছে। এই মাদ্রাসায় যারা সহযোগিতার হাত বাড়াইয়া দিবা, আমি বলে যাই আগামীকাল সন্ধ্যা থেকে লাইলাতুল বারাতের আলোচনা আল্লাহ তৌফিক দিলে তোমরা শুনবা। ও দুনিয়ার মানুষ, এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ কইরা, ফলো কইরা, হাফেজ কোরআনদেরকে ভালোবাসা, কেউ যদি বলো ভাই আমি 50